হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ কুকিং। তো সবাই কেমন আছেন? আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, খুব সহজেই তৈরি করা ডিম ভুনা। আমরা অনেক সময় ঝটপট ডিম ভুনাটা করতে চাই। আমাদের কাছে কম বেশি সবারই ডিমটা খুবই পছন্দনীয়। আমি যেভাবে ডিম ভুনাটা খুব সহজেই করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে 5টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে 1 চিমটি পরিমাণ লবণটা ছিটিয়ে নিয়েছি, তাহলে ডিমের খোসাটা ফেটে যাবে না। হয়তো আপনারা অনেকেই জানেন, বা যারা নতুন তাদের জন্য টিপসটা দেওয়া রইল। এই তো ডিমটা যখন সিদ্ধ হয়ে এসেছে, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আমার হাত দিয়ে আস্তে আস্তে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এইভাবে আমি একটু করে ডিমের খোসা দিয়ে ডিমের মধ্যে এঁকে নিচ্ছি, যেন ভাজার সময় মশলাগুলো ঢুকে যায়। আপনারা ছুরি বা চাকু দিয়ে করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে আমি এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি, একটু পরিমাণ লবণ ছিটিয়ে নেব। সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা অন্যভাবেও করতে পারেন। এভাবে হাত দিয়ে আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি মরিচটা অ্যাভয়েড করতে চান করতে পারেন। তাই তো এখানে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে একটা একটা করে আমার ডিমগুলো দিয়ে দেব। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। যখন কালারটা অনেকটাই লাল হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিছুটা কালার চলে এসেছে। একটু একটু করে আমি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এইভাবে আপনি কড়াই ধরেও নেড়ে চেড়ে দিতে পারেন। আমি এভাবে করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ডিমটা কালার অনেকটা চলে আসার পর আমি এখানে সেই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তার সাথে এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণটাও দিলাম। আপনি এখানে লবণের পরিমাণ কম বেশি দিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু রসুন আর আদা বাটা দিয়েছি। আপনারা যদি না দিতে চান, যারা খুবই ব্যস্ত ব্যাচেলর মানুষ আছেন, তারা ঝটপট পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিম ভুনাটা করে নিতে পারেন। আজকে আমি এটা খুব সহজেই, যারা একদমই ব্যস্ত মানুষ, আমার প্রবাসী অনেক বন্ধু ভাই বোন আছে যারা খুব সহজে ডিম ভুনাটা করতে চান, তাদের জন্য আজকে স্পেশাল রেসিপিটা। এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তো এখানে অনেকটাই পেঁয়াজ আমার সিদ্ধ হয়ে এসেছে, তেলটাও ভাসান দিয়ে উঠেছে। তো দেখতে পাচ্ছেন আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো আপনি দেখবেন যখন আপনার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে, তখনই আপনি আপনার ডিমগুলো আস্তে আস্তে এর উপর দিয়ে দিবেন। এই তো আমি একটা একটা করে আমার ডিমগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এই ডিমের ভিতরে একটু পেঁয়াজের গ্রেভিগুলো একটু উঠিয়ে উঠিয়ে দেব, যেন মশলাগুলো ডিমের ভিতরেও ভালো মতো ঢুকে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। আমার ডিম ভুনাটা হয়ে আসছে, তাই এখন আমি আমার কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। যেহেতু আমি আগে গুঁড়ো মরিচ দিয়েছিলাম, এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে। তার সাথে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। যারা দিতে চান না স্কিপ করতে পারেন। এইটা তৈরি হয়ে গেল ঝটপট ডিম ভুনা। তা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার এই ডিম ভুনাটা। তা আমি পরবর্তীতে আরও গ্রেভি দিয়ে কিভাবে আরও স্পেশালভাবে ডিম ভুনা করা যায় সেই রেসিপি নিয়ে এসে হাজির হয়ে যাব। ততক্ষণ আমার সাথেই থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতো পরিবেশন করার চেষ্টা করেছি। আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। ঝটপট সহজেই তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা। ছোট বড় সবার কাছেই পছন্দ। তা আবারও দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।